গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। স্বাগতম। দেখুন, আমাদের 12 মাসে মিনিমাম 12টা কালী পুজো হয়। এক একটির এক এক রকম নাম থাকে, বৈশিষ্ট্য এক এক রকম থাকে। তা তো আমরা এই অনুষ্ঠান থেকে বারংবার বলেওছি তার মাহাত্ম্য কী, কী ব্যাপার, কী বৃত্তান্ত। তো যে সময়টা অনুষ্ঠান করছি সেই সময় থেকে কয়েক ঘন্টার মধ্যে অমাবস্যা, এবং অমাবস্যার জায়গা থেকে যেটার নাম মৌনী অমাবস্যা বা রটন্তী কালী পুজো, এই গোছের একটা নাম বলে দিলেই হয় না, তার একটা কারণ বা লজিক থাকা দরকার। এই লজিকটা খুব ডিটেলে আমরা আজকে আলোচনা করব, এবং আপনাদের হাতে এখনও যেহেতু সময় রয়েছে সেহেতু আমার প্রিয় অতিথির কাছ থেকে আপনারা খানিকটা হলো টিপস নিতে পারবেন। মানে সকলের পক্ষে সব কিছু সম্ভব না, এবং আমি বলবো যে এই যে টিপসটা তিনি দেন সেটা কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানে, প্রত্যেকটা উৎসবের আগে তিনি দেন। তারপরে তো আপনি যাগযজ্ঞ কী করবেন বা কিভাবে প্রতিকার করবেন সেটা তো থাকছেই, কিন্তু তার আগে একটা আনুষাঙ্গিক। চিকিৎসক ভালো তখনই হন যখন ওষুধের সঙ্গে কি কি খাবেন সেটাও বলে দেন। তো এই খাবারের জায়গাটা কিন্তু মূল, কারণ কিছু খেলেন না, ওষুধ খেলে তো এমনি মরে যাবেন, কি শুধু ওষুধ খেয়ে হয় না। সুতরাং পথ্যর জায়গা থেকে সরাসরি এই রটন্তী কালী বা মৌনী অমাবস্যা নিয়ে যার কাছে আমরা খুব ভালো উত্তর পাবো, তিনি পণ্ডিত মানুষ, গোপাল ভট্টাচার্য। ওয়েলকাম স্যার। আগামীকাল অর্থাৎ 18 তারিখ মৌনী অমাবস্যা। মৌনী মানে সোজা কথা হচ্ছে মৌন ব্রত। মৌন থেকে যেদিন ব্রত পালন করা হয়, মৌন থেকে যেদিন পুজো পাঠ করা হয়, সেখান থেকে এই কালকে বিশেষ করে মৌনী অমাবস্যার দিনে যত আধ্যাত্মিক জগতের মানুষরা রয়েছে সে এই দিনকে প্রত্যেকে মেডিটেশন এবং কি বলে ধ্যান করবেই করবে। আমি তো রেগুলার প্রত্যেক বছর মৌনী অমাবস্যা রাত্রে আমি ধ্যান করি, মেডিটেশন করি এবং গভীরভাবে করি, অনেকক্ষণ ধরে করি। তো কালকের অমাবস্যাটা হচ্ছে সোজা কথায় ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করা, আপনার যাতে ভালো হয়। তো কালকের অমাবস্যাটা সারা রাত্রি প্রায় থাকছে, সুতরাং আর অমাবস্যার আমি আজকে মৌনী অমাবস্যায় আমি আজকে বেশ কিছু উপচার বলবো যেগুলো করতে পারলে আমাদের ভালো হতে পারে। প্রথম কথা হচ্ছে যে আর্থিক উন্নতি। দেখুন, একটা মানুষকে আর্থিক কষ্ট কখন কোন গ্রহ দেয়? আর্থিক কষ্ট দেয় হচ্ছে শনি। যখন শনির 7.5 চলে বা শনির দশা চলে বা শনির ঢাইয়া চলে, তখন একটা মানুষ ব্যবসা করুক বা চাকরি করুক, তার আর্থিক জায়গা কিছুতে ভালো হতে চায় না, মনের মতো জব হতে চায় না, জব স্যাটিসফ্যাকশন আসতে চায় না, সোজা কথা। এবং যারা জানবেন যে একটা সময় খুব ভালো অবস্থা ছিল, ক্রমান্বয়ে তাদের পতন হচ্ছে, জানবেন তাদের জন্মকুষ্ঠিতে বা সেই সময় কেতুর দোষ চলছে বলে এই ঘটনাগুলো ঘটছে। আর যাদের প্রচুর রোজগার করছেন কিন্তু টাকা রাখতে পারেন না, এই ঘটনা ঘটে হচ্ছে রাহুর জন্য। রাহু এমন একটা গ্রহ, এই গ্রহ আমাদের মাথার চঞ্চলতা বাড়িয়ে দেয়। মানে আপনি এক্ষুনি একটা ভাববেন তো আরেকক্ষুনি আরেকটা ভাববেন, ডিসিশন মেকিংয়ের প্রবলেম, সিদ্ধান্তে আসতে পারছেন না, কোন পথে যে গেলে আপনার ট্র্যাক ঠিক হতে পারে সেটা আসতে পারছেন না, এটা করায় রাহু। তো সুতরাং শনি, রাহু এবং কেতু এই তিনটে গ্রহকে যাদেরই আর্থিক সমস্যা রয়েছে, যাদেরই সে ব্যবসায়ী করুন বা ছোটোখাটো চাকরি করুন বা কর্পোরেট সেক্টরে চাকরি করুন বা সরকারি চাকরি করুন, মনের মতো প্রমোশন হচ্ছে না, মনের মতো ট্রান্সফার হচ্ছে না, মনের মতো আর্থিক উন্নতি হচ্ছে না, হ্যাঁ, বা ছোটোখাটো ব্যবসায়ী করুন, দোকানই থাক, তাদের জন্য কালকের দিনটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ। একটা ছোট্ট উপাচার বলি যে দেখুন কি করবেন কালকের দিনে। অমাবস্যার উপাচার বেশিরভাগ ক্ষেত্রে সূর্যাস্তের পরে করলেই কিন্তু বেশি ভালো হয়। এই যে আর্থিক উন্নতি, শনি, রাহু এবং কেতুর দোষ কাটাতে গেলে কি করতে হবে, ছোট্ট উপাচার দিচ্ছি। এরকম একটা কয়েন কালকে নিয়ে নেবেন। কালকে তো মৌনী অমাবস্যা রয়েছে, কালকে সারা রাত্রি অমাবস্যাটা পাওয়া যাবে। সূর্যাস্তের পরে যে কোনো সময় যদি আপনি দোকানেও পারেন, যাদের ছোটোখাটো দোকান রয়েছে, দোকান বা ব্যবসাস্থল, বা যদি আপনি বাড়িতে চাকরি করেন কোনো জায়গায়, বাড়িতে আপনার কি বলে বাড়িতেও করতে পারেন।
এরকম একটা ছোট্ট কয়েন নিয়ে নেবেন। কয়েনটা কেন এরকম দেখালাম দেখুন, ওপরেরটা পেতলের আর নিচেরটা হচ্ছে দেখুন স্টিলের, এরকম মিক্স কয়েন নিতে হবে। 5 টাকার কয়েনগুলো কি হয়, পুরোটা মেটালের হয়, কিন্তু সেটা নিলে হবে না, আপনাকে মিক্স একটা কয়েন নিতে হবে। কালকে রাত্রিবেলা এটাকে ভালো করে শুদ্ধ জলে ভালো করে ধুয়ে নিয়ে, যদি পারেন একটু সিঁদুরের ফোঁটা, একটু চন্দনের ফোঁটা বা হলুদের ফোঁটা যে কোনো একটা এই কয়েনটার মধ্যে দেবেন। দিয়ে 8টা মোমবাতি জ্বালাবেন ঠাকুরের ঘরের সামনে, 8টা মোমবাতি। সাদা, লাল হলে ভালো হয়, লাল যদি না পান সাদা। আর এই কয়েনটাকে ধরে ঠিক এইভাবে হাতের কাছে রেখে শ্রীং মহালক্ষ্মী নম এই মন্ত্রটাও জপ করতে পারেন, রিং শ্রীং মহালক্ষ্মী নম এই মন্ত্রটাও জপ করতে পারেন, অথবা ওং পদ্মাবতী পদ্মাননে বাঞ্ছাদায়িনী ভূত প্রেত বিন্দুবাসিনী ঋদ্ধি বিদ্ধি সিদ্ধি কুরু কুরু স্বাহা, এটা কিন্তু পদ্মাবতী মন্ত্র। পদ্মাবতী মন্ত্র যে রেগুলার 10 বার করে জপ করে, তার 1 বছরের মধ্যে তার ফিনান্সিয়াল উন্নতি তার অবধারিত হবেই। পদ্মাবতী মন্ত্র এতই পাওয়ারফুল মন্ত্র। পদ্মাবতী কে জানেন? এই যে ভেঙ্কটেশ্বর স্বামীর যে মন্দির রয়েছে আমাদের, কি বলে, ভেঙ্কটেশ্বর যে মন্দির রয়েছে, বালাজি মন্দির রয়েছে, বালাজি স্ত্রী হচ্ছে এই নারায়ণের, ভগবান নারায়ণের একদিকে মা লক্ষ্মীর বাস, আর একদিকে বুকের মধ্যে একদিকে পদ্মাবতীর বাস। তো পদ্মাবতী হচ্ছে মা লক্ষ্মী, নারায়ণের কি বলে স্ত্রী। হ্যাঁ, সেই জন্য পদ্মাবতী মন্ত্র, এই পদ্মাবতী মন্ত্র কিন্তু আমাদের এই যুগে, কলিযুগে অত্যন্ত খুব দ্রুত ফলদায়ী মন্ত্র। যত মন্ত্র রয়েছে আর্থিক উন্নতির জন্য সব থেকে ফলদায়ী মন্ত্র হচ্ছে পদ্মাবতী মন্ত্র। মনে করুন আপনার আর্থিক উন্নতি হচ্ছে না, তো ওই ওং নম পদ্মাবতী মানে আমরা সংস্কৃতে বলি পদ্মাবতী, হ্যাঁ পদ্মাবতী বলবে, হ্যাঁ পদ্মাননে, ওং নম পদ্মাননে ভূত প্রেত বিন্দবাসিনী, ওং নম পদ্মাবতী পদ্মাননে বিন্দবাসিনী ভূত প্রেত বিন্দবাসিনী ঋদ্ধি সিদ্ধি বিদ্ধি কুরু কুরু স্বাহা। ওং নম পদ্মাবতী পদ্মাননে বাঞ্ছাদায়িনী ভূত প্রেত বিন্দবাসিনী ঋদ্ধি মানে কি, ঋদ্ধি বৃদ্ধি মানে আপনার যাতে আর্থিক উন্নতি হয়, সিদ্ধি, আপনি যে মনস্কামনা নিয়ে মন্ত্রটা করছেন সেই জন্য পূর্ণ হয়। ঋদ্ধি বৃদ্ধি সিদ্ধি কুরু কুরু স্বাহা, মায়ের কাছে প্রার্থনা করুন 28 বার করে। এই যে কয়েনটা আমি বললাম, এই কয়েনটাকে লাল সুতো দিয়ে বাঁধবেন চারিদিকে, লাল যে কোনো একটা সুতো, লাল সুতো দিয়ে বাঁধবেন। বেঁধে আপনার দরজা, যে মেন যে দরজা রয়েছে, সেই দরজা যদি ব্যবসা স্থানও হয় ব্যবসা স্থান, বা বাড়ির যে মূল দরজা একদম ওপরে একটা ছোট্ট পেরেক গেঁথে তার মধ্যে বাড়ির দরজার মধ্যে ঝুলিয়ে দেবেন। এতে এই যে বললাম, শনিকে ঠিক না করলে দেখুন আপনার ব্যবসার পতন রোকা যাবে না। শনিকে ঠিক না করলে আপনি সঠিক সময় চাকরি পাবেন না। চাকরির পরীক্ষা দিচ্ছেন, অনবরত হচ্ছে না, শনির জন্য। রাহু হচ্ছে পথভ্রষ্ট করায়, বাধা দেয়। কেতু হচ্ছে শেষ মুহূর্তে গিয়ে কেটে যায় সব কাজ। 0.5-এর জন্য আপনার ইন্টারভিউ সিলেকশন হতে হলো না। 0.5-এর জন্য আপনার ছেলে মেয়ে স্টার মার্কস বা ভালো একটা ডিভিশন মিস করলো। এই যে জিনিসটা দেয় সেটা হচ্ছে কেতু। সেই জন্য আর্থিক উন্নতি, ভালো চাকরি বাকরির জন্য কালকের জন্য এটা রামবান টোটকা। একটা এরকম কয়েন নিয়ে ভালো করে একটুখানি শুদ্ধ করে মা লক্ষ্মীর শ্রীং রিং মহালক্ষ্মী নম এই মন্ত্র, অথবা পদ্মাবতী মন্ত্র, যে কোনো একটা মন্ত্র, আর 2টো পাঠ করলে তো আরও ভালো, 28 বার। আর ওং নম পদ্মাবতী পদ্মাননে বাঞ্ছাদায়িনী ভূত প্রেত বিন্দবাসিনী ঋদ্ধি বৃদ্ধি কুরু কুরু ঋদ্ধি বৃদ্ধি সিদ্ধি কুরু কুরু স্বাহা। দেখবেন এতে আপনি কিছুদিনের মধ্যে যদি এই উপাচার কালকে, মানে এটা তো প্রত্যেক দিন করলে হবে না, এটা মৌনী অমাবস্যার দিনে কালকেই করতে হবে আপনাকে। নাহলে এই টোটকা আপনি কালকে না করে অন্য দিনে করছেন, তাহলে এই উপাচারের কোনো কাজ হবে না, কালকে করতে হবে। আচ্ছা, আমরা ফোনটা নিয়ে নিই। হ্যালো, নমস্কার। নমস্কার স্যার, বলুন। আপনার দুজনকেই নমস্কার। আমি আমার ব্যাপারে একটু জানতে চাই। আপনি কে কোত্থেকে বলছেন? বুঝতে পারছি না, কথা কেটে যাচ্ছে। কে বলছেন, কোত্থেকে? আমার জন্মদিন হচ্ছে 19/4/1982। নাম কি? নামটা কি? বিমান ঘোষ। বিমান বাবু, এবার টাইম অফ বার্থ? রাত 11টা 19 মিনিট। রাত 11টা 19। কোথায় জন্ম? দমদম। দমদমে জন্ম। জন্মবার সোমবার ছিল? হ্যাঁ, সোমবার ছিল। ধনু লগ্ন কুম্ভ রাশি, এটা জানা আছে?
হ্যাঁ, এইটুকুনি জানি। ধনু লগ্ন, কুম্ভ রাশি, শতবিশা নক্ষত্র, দেবারিগণ। হ্যাঁ, এই হচ্ছে হরোস্কোপ। কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে জন্ম। দেখি, লগ্ন পূর্বাষাঢ়া নক্ষত্রে, রবি অশ্বিনী নক্ষত্রে, বুধ ভরণী নক্ষত্রে, শুক্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। শুক্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বারংবার কর্মস্থল বা চাকরির পরিবর্তন হবে। লগ্নে কেতু থাকলে প্রচণ্ড শত্রুতা দেয়, সব কাজে বেশ বাধা বিপত্তির মধ্যে দিয়ে এগোতে হয়। আর এখন এমনি সময় খুব খারাপ যাচ্ছে, শনির 7.5 পিরিয়ড, লাস্ট ফেজ 2028 পর্যন্ত একেবারে কামড়ে তুলে নেবে। একদম চাকরির জায়গায় ভোগাবে, আর্থিক জায়গায় ভোগাবে, গুরুজনের শরীর স্বাস্থ্য নিয়ে ভোগাবে, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হতে পারে। এখন মেনলি ফিনান্সিয়াল এবং আর্থিক জায়গাটা মেন সমস্যা তৈরি করবে। কেমন? হ্যাঁ স্যার, আমার আসলে চাকরি চলে গেছে। আচ্ছা, এই তো বললাম তো 7.5 লাস্ট পেজ। চাকরি চলে গেল কেন? সে যে কারণে চাকরি যাই হোক। চলে গেছে, যাই হোক, চাকরি চলে গেছে, কি এবার জানতে কি চাই? জানতে মানে চাকরি আমি ফিরবে কি জানতে করে? চাইছি নতুন এই তো। চাকরি কবে পাবো? 7.5 না কাটলে নতুন চাকরি পাওয়া যাবে না। ঠিক আছে, এর মধ্যে কিছুই হবে না স্যার? কিছুই হবে না। নেগেটিভ একদম শনির 7.5। তাহলে শনির উপাচার যেগুলো বলছি সেগুলো করার চেষ্টা করুন, বা শনির 7.5 প্রতিকার করার চেষ্টা করুন। আচ্ছা গোপাল দা, নাহলে একদম স্ট্রেট হবে না চাকরি 7.5 না কাটলে। আমি একটু উইথ ইউর কাইন্ড পারমিশন আমি একটু জানিয়ে দিই হ্যাঁ। যে 19 তারিখ কিন্তু মালদাতে যাচ্ছেন, কোচবিহারে আমরা জানিয়ে দেব, শিলচরে যাচ্ছেন 20 তারিখ। আচ্ছা, এরপরে কৃষ্ণনগর 26 তারিখ, মেদিনীপুর 17 তারিখ, দুর্গাপুর 28 তারিখ। আবারও বলি, মালদা 19 তারিখ, শিলচর 20 তারিখ, মেদিনীপুর 17 তারিখ, কৃষ্ণনগর 26 তারিখ এবং দুর্গাপুর 28 তারিখ। এছাড়া তো তার অনলাইন প্রেডিকশনের জায়গা রয়েছে 8584038636 এবং গড়িয়াহাট তো রয়েছে বারাসাত, বর্ধমান, দুর্গাপুরের কথা তো বলেইছি। সুতরাং এগুলো আপনাদেরকে কিন্তু ফোনের মাধ্যমে আগে থেকে বুকিং না করলে কিন্তু আপনারা দেখাতে পারবেন না। আর একটা সমস্যা যেটা মেজর মানুষের ভোগ করে, সেটা হচ্ছে ছেলে মেয়েরা অবাধ্য। মা বাবার এখন প্রত্যেক মা বাবাই চায় ছেলেমেয়েরা ভালো করে পড়াশোনা করুক, কিন্তু ছেলেমেয়েরা অবাধ্য হয়ে যাচ্ছে, পড়াশোনা করতে চাইছে না। মা বাবার বাধ্য নয়, বাজে সংসর্গে মিশছে, খালি মোবাইল ঘাঁটছে, মোবাইল অ্যাডিক্টেড, পড়াশোনা করতে চাইছে না, বাবা মাকে মানছে না, অবাধ্য হয়ে যাচ্ছে, বাজে সম্পর্কে ছেলে মেয়ে জড়িয়ে পড়ছে, বাজে নেশা ভান হয়তো করছে। তো যখন এই একটা সমস্যা, যখন ছেলেমেয়েরা পড়াশোনা করছে না, মানছে না, বাধ্য করতে পারছেন না আপনার ছেলেকে বা মেয়েকে, হ্যাঁ, সঠিক ট্র্যাকে আনতে পারছেন না, কালকে একটা খুব অব্যর্থ উপাচার রয়েছে। কালকে একটা সিঁদুরের, মায়েরা একটা সিঁদুরের কৌটো কিনে আনবেন যদি আপনার ছেলে এরকম অবাধ্য হয়। নতুন একটা সিঁদুরের কৌটো কিনে আনবেন। এই সিঁদুর আপনার বাড়িতে যদি মা কালী থাকে, দুর্গা থাকে, তারা থাকে, তাদের পায়ে অর্পণ করবেন। পায়ে অর্পণ করে একটাই মন্ত্র বলবেন, ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। নতুন একটা সিঁদুরের কৌটো কিনে আনলেন, কালকে মৌনী অমাবস্যার দিনে এই উপাচারটা কিন্তু রামবান কাজ করে। সিঁদুরের কৌটো কিনে আনলেন নতুন একটা, সকালবেলা, রাত্রিবেলা সূর্যাস্তের পরে ওই সিঁদুরের কৌটো থেকে এই আঙুলে সিঁদুরের কৌটো যখন মায়ের পায়ে দেবেন, তখন এই রিং ফিঙ্গার আর বুড়ো আঙুল ব্যবহার করবেন, আর অন্য কোনো আঙুল না। এই দুটো আঙুল দিয়ে আমরা বলি, চলতি ভাষায় বলি, যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। খুব সোজা, এটা তো এমন হ্যাঁ, আর সংস্কৃতে একটু বললে আমরা যাটাকে বলি ইয়া দেবী, ইয়া দেবী সর্বভূতেষু সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। 8 বার পাঠ করে মায়ের পায়ে দেবেন, যে কোনো দেবী মূর্তির পায়ে কালকে সূর্যাস্তের পরে। তারপরে নিজের সিঁথিতে দেবেন আগে, আর কপালে একটা টিপ পড়বেন। এবার আপনার ছেলে বা মেয়ে যাই হোক, এই সিঁথি থেকে সিঁদুর নিয়ে নিজে পড়ার পরে তার কপালে ওই আপনার সিঁথির সিঁদুর তার কপালে আর গলা একটু স্পর্শ করবেন। আচ্ছা, ওই মন্ত্রটা বলে, ইয়া দেবী সর্বভূতেষু শান্তি রূপেণ। ছেলে মেয়েদের জন্য যদি ছেলে মেয়ে অবাধ্য হয়, সংসারে কি হয়? অশান্তি হয়। তা আমি শান্তি মন্ত্র পাঠ করবো মায়ের কাছে, যে আমার ছেলেকে শান্ত করো। সেজন্য বলবো, ইয়া দেবী সর্বভূতেষু শান্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ।
এই উপাচার যদি কালকে মৌনী অমাবস্যার দিনে করা যায়, আপনার দেখবেন ছেলে মেয়ে যদি অবাধ্য হয়ে যায়, পড়াশোনা করতে চাইছে না, এগুলো রাহুর জন্য হয়। রাহুকে ঠিক না করলে কিন্তু ছেলে মেয়ে ট্র্যাকে আসে না। পড়াশোনা, রাহু মানে হচ্ছে চঞ্চলতা। একবার বলবে এই পড়বো, একবার বলবে ওই পড়বো, এক পড়তে পড়তে অন্যদিকে চলে যাবে, মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাবে, বাবা মাকে মানবে না, রেগে যাবে, উগ্র জেদ, কিছু বললে ছুঁড়ে ফেলে দেবে। কার জন্য? রাহুকে শান্ত না করলে আপনার যে সমস্ত ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে এই সমস্যা, এক এবং অদ্বিতীয় গ্রহ হচ্ছে জানবেন রাহু, রাহুর জন্য এগুলো, তাদের জন্য এই উপাচার কালকে অত্যন্ত অব্যর্থ। ফোনে কেউ আছে? হ্যাঁ, হ্যালো। হ্যালো, নমস্কার প্রসূনবাবু, আপনাকে নমস্কার, স্যারকে আমার প্রণাম। আমি অর্চিতা গোস্বামী বলছি সোদপুর থেকে। আমি একটু নিজের ব্যাপারে জানতে চাই। হ্যাঁ, বলুন। আমার জন্ম 14ই সেপ্টেম্বর 1990। 14ই সেপ্টেম্বর 1990। হ্যাঁ, সময় সকাল 7:29। সকাল 7:29। কোথায় জন্ম? নৈহাটি। নৈহাটি। নৈহাটিতে জন্ম। এক মিনিট, সকাল 7:29 নৈহাটি, 35 বছর বয়স, মানে 35 হয়নি, 34 প্লাস। শুক্রবার জন্মবার, কন্যা লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র, দেবগণ, কৃষ্ণপক্ষের দশমী তিথি ছিল। এই হচ্ছে হরস্কোপ, জন্মছক, লগ্ন চিত্রা নক্ষত্রে খুব ডায়নামিক। লগ্ন চিত্রা মানে চিত্রিত হওয়া, ছবি প্রস্ফুটিত হওয়া। চিত্রা নক্ষত্রের এই জাতক ভদ্রমহিলা। জাতিকারা ডায়নামিক নেচারের হয়। রবি উত্তর ফল্গুনী নক্ষত্রে, বুধ, আচ্ছা যাই হোক, এখানে অনুষ্ঠানের নক্ষত্র ধরে ধরে বিচার করা সম্ভব না। না, না, অতটুকু এগুলো সময়- 9টা গ্রহে 9টা নক্ষত্র 9 রকম ফল দেয়। যাই হোক, যেটা দেখি লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্থানে শুভ শনি, পঞ্চমে রাহু। হ্যাঁ, পঞ্চমে রাহু থাকলে মানসিক শান্তি দিতে চায় না, সবসময় মনের মধ্যে একটা মানে স্যাটিসফ্যাকশনের অভাব আসে খুব। নবমে মঙ্গল, কর্মস্থানটা খুব ডিস্টার্ব হয়ে রয়েছে। দশম স্থানে চন্দ্র শনি যুক্ত হয়ে বীজ দোষ তৈরি করেছে। গুরু বৃহস্পতি তুঙ্গ রয়েছে, তুঙ্গ বৃহস্পতি, কিন্তু কেতু যুক্ত হয়ে তুঙ্গ গুরুচন্দ্র। বৃহস্পতি হলে কি পজিটিভ? খুব ভালো আর্থিক উন্নতি হবে, মোটা মাইনে চাকরি দেবে, ভালো চাকরি দেবে যদি বৃহস্পতি কারো জন্মকুষ্ঠিতে তুঙ্গে থাকে। কিন্তু এই বৃহস্পতি যখনই কেতু যুক্ত হয়ে যায়, দুর্বল হয়ে যায়, ঠিক উল্টোটা হবে, জব স্যাটিসফ্যাকশন আসতে চাইবে না। সেটাই হচ্ছে তোমার সম্ভবত, তাই তো? স্যার, আমি তো পিএইচডি করেছি ম্যাথমেটিক্সে যাদবপুর ইউনিভার্সিটি থেকে, কিন্তু আমি এখনো চাকরি পাচ্ছি না স্যার। ও তো বললাম। আমি তো হতাশাগ্রস্ত হয়ে গেছি। তো আমি তো বললাম এগুলোই সমস্যা। আপনি স্যার, আমি প্রথমে কি বললেন চাকরি ডায়নামিক পাবো, স্যার? বললেন। হ্যাঁ, স্যার, আমার কি চাকরি হবে স্যার? সরকারি চাকরি ভালো, আমি পিএইচডি করে বসে আছি স্যার বাড়িতে। তোমার মতো অনেক পিএইচডি ছেলে মেয়ে দেখো আমার কাছে আসে, শুধু তুমি একা নও রে বাবা। চাকরির ব্যাপারটা এখন এতই কোটি, পিএইচডি ডবল পিএইচডি করেও আমার কাছে কিছুদিন আগে একটা লোক, মানে ভদ্রলোক এসেছিল, তার এখন 47 না 48 বছর বয়স হয়ে গেছে, চাকরি পাচ্ছে না। এটা তোমার ক্ষেত্রে, এটা জন্ম ছকের ক্ষেত্রে সমস্যা। গুরুচণ্ডালী দোষ এবং কর্মস্থানে বীজ দোষ থাকলে অনেক দেরি হয়, 39 40 হয়ে যায়, তারপরে গিয়েছে ভালো চাকরি বাকরি পায়। এবার এই সরকারি হচ্ছে। চাকরি উনি বলছেন, তার মানে সরকারি চাকরির জায়গাটাও খারাপ হয়ে রয়েছে। হ্যাঁ, বীজ কর্মস্থানে বীজ দোষ আর গুরুচণ্ডালী দোষ, এই দুটো কথা মাথায় রেখো। এই দুটো জায়গাকে ঠিক করার চেষ্টা করো। কর্মস্থানে বীজ দোষ। চেষ্টা করছি স্যার, হ্যাঁ, পোস্ট ডক পাওয়ারও চেষ্টা করছি, এখনো পেয়ে উঠছি না স্যার। পোস্ট ডক যেটা মানে ফেলোশিপ নিয়ে, স্যার, এই আমি দুটোর কি কোনো বললাম, একটা কি- কর্মস্থানে যদি বীজ দোষ থাকে, 39 বছর 40 বছর আগে ভালো কিছু হতে চায় না। তুমি যতই পোস্টডক করো, ডক্টরেট করো, আর যাই করো, বীজ দোষ এবং গুরুচণ্ডালী দোষ না ঠিক যদি ঠিক করো, 4-5 বছর ওয়েট করো, পড়াশোনা করো, তারপরে চাকরি পাবে। ধন্যবাদ। আমরা আলোচনার মধ্যে চলে আসি। কালকে আর একটা ইম্পর্টেন্ট দিন। আচ্ছা, তার আগে বলি যে দেখুন, আর একটা ইম্পর্টেন্ট অমাবস্যা কালকেও, যেমন মৌনী অমাবস্যা খুব ইম্পর্টেন্ট, তার থেকেও বড় অমাবস্যা শিবরাত্রির অমাবস্যা। হ্যাঁ, 15, 16, 17। 17ই ফেব্রুয়ারি, 15 তারিখ শিবরাত্রি, হ্যাঁ। ত্রয়োদশী যুক্ত চতুর্দশী, আর 17 তারিখ হচ্ছে চতুর্দশী যুক্ত অমাবস্যা, এবং সূর্যগ্রহণ। এবং সূর্যগ্রহণ মঙ্গলবার। হ্যাঁ, তো এই অমাবস্যার মতো এত বড় অমাবস্যা এবছর নেই। এই যে কোনো দোষ, গ্রহগত দোষ, এই অমাবস্যায় পুজো করতে হবে। আর পুজো করতে গেলে আমার বাড়িতে আসতে হবে। এমন নয় আমি কোনো ক্লায়েন্টকেই বলি না যে আমি দেখে দিলাম, প্রতিকার দিলাম, ব্যাস হয়ে গেল, যাও, তা নয়। প্রত্যেকটা মানুষের যদি কিছু না কিছু দোষ পাওয়া যায়, সবার তো দোষ থাকে না, কিছু লোকের প্রতিকার করা যায়, কিছু লোকের প্রতিকার হয় না। তার চারটে পাওয়ার নেই, প্রতিকার দিয়েও কিছু হবে না। হবে না। না, কিছু হবে না। আমি অনেক ফিরিয়ে দিই, আমি টাকা সদ্যই ফিরিয়ে দিই যে না, তোমার বাবা আমাকে ভিজিট দিয়ে দেখাতে হবে না, তোমার কোনো প্রতিকার হবে না, এখন দেখাতে হবে না, তুই 5 বছর পরে এসো। তো সেই জন্য যাদের সমস্যা রয়েছে, এই 17ই ফেব্রুয়ারি যে মহাশিবরাত্রিযুক্ত অমাবস্যা,
আমার বাড়িতে কয়েক হাজার মানুষ আসবে এবং আমার প্রত্যেকটা কাজ পুজোগুলো নিষ্ঠাভাবে হয়। যারা এসে পুজো দিতে চাইছেন, গড়িয়ার যে হেল্পলাইন নাম্বার রয়েছে আমার 9007935831, এখানে যোগাযোগ করবেন। আর যারা আসতে পারছেন না, অনলাইনে পুজো দেবেন, তারা 8584038635 যোগাযোগ করবেন। আর যারা এই আমাবস্যার আগে আমাকে দেখাতে চাইছেন যে কোনো চেম্বারে, তার জন্য 8584038631 যোগাযোগ করতে হবে। আমার সামনেই গড়িয়ার চেম্বার রয়েছে, সামনেই দুর্গাপুরে চেম্বার রয়েছে, দুর্গাপুর বেনাচিতিতে আমার দীর্ঘদিনের চেম্বার। আর এখন যে চেম্বারেই দেখাবেন, এই কীর্তিমুখ, এই কীর্তিমুখটা এটা মেটালের, এটা বাড়িতে রাখলে জানেন তো কোনো কালা জাদুটোনা কাজ করবে না আপনার বাড়িতে। বাস্তুদোষ নাশ করে, প্রবল শত্রুতা নাশ করে। এই কীর্তিমুখ প্রতিষ্ঠা বাড়ির দরজার বাইরে কি বলে প্রতিষ্ঠা করতে হয়। এই যে ব্ল্যাক থ্রেড দেওয়া রয়েছে, নজর দোষ কাটবে। জেলাসিতে অনেক কিছু শেষ হয়ে যায়। আপনার ভালো জানেন তো, আপনার প্রতিবেশী আত্মীয় সহ্য করতে পারে না। আপনি ফেসবুকে ভালো ভালো পোস্ট দেবেন, এখানে ঘুরতে যাচ্ছেন, ওখানে খেতে দিচ্ছেন, দেখবেন আপনার আত্মীয়রা দেখে কিন্তু ভালোর থেকে কিন্তু হিংসাটা আগে বেশি ভোগ করবে। তো এই হিংসা একটা ভীষণ ব্যাপার। তো সেই থেকে মুক্তি দেবে। আর এই কামধেনু যে পুজো করে অন্তত 6 মাস, ছোলা গুড় আর একটা ছোলা গুড় এবং দুর্বা আর হলুদ ফুল দিয়ে, তাদের 6 মাসের মধ্যে আর্থিক উন্নতি হবে, বাড়ির বাস্তুদোষ নাশ করে। এবং এখন এগুলো সব গিফট দেওয়া হচ্ছে। এবং এখন সম্পূর্ণ কম্পিউটারাইজ কুষ্টি, সম্পূর্ণ কুষ্টি। যে চেম্বারেই দেখাবেন সম্পূর্ণ এরকম ফাইলের আকারে, আমি পরের দিন ফাইলটা দেখিয়ে দেবো। সম্পূর্ণ কুষ্টিও কিন্তু এখন দেওয়া হচ্ছে। তার সঙ্গে এই ডায়েরিটা, এই জানুয়ারি মাস পর্যন্ত এটা দেওয়া হবে, এই ডায়েরিটা দেওয়া হচ্ছে। তো এইটা পাবেন আমার চেম্বার সামনে। আমি তো বললাম শিলচরে চেম্বার আছে, ভেরি রিসেন্ট। শিলচরে আমি বলে দিচ্ছি আরেকবার, গড়িয়াহাটে আছে, আর কি বলে গড়িয়াহাটে ভেরি রিসেন্ট চেম্বার রয়েছে, দুর্গাপুরে ভেরি রিসেন্ট চেম্বার রয়েছে, মালদায় চেম্বার রয়েছে খুব সামনে, মেদিনীপুরে রয়েছে, সেখানে কৃষ্ণনগরে রয়েছে ভেরি রিসেন্ট চেম্বার। আমি একটু বলে দিই আরেকবার যে মেদিনীপুরে রয়েছে 17 তারিখ, মালদাতে রয়েছে 19 তারিখ, শিলচরে রয়েছে 20 তারিখ, দুর্গাপুরে রয়েছে 28 তারিখ এবং কৃষ্ণনগরে 26 তারিখ। যে কোনো চেম্বারের জন্য 8584038631 যোগাযোগ করতে হবে। যারা মনে করুন আপনারা আসতে পারছেন না কিন্তু দেখাতে চাইছেন, অনলাইনও ভিডিও কলিংয়ের মারফতেও দেখানো যাবে। না, সবশেষ প্রশ্ন যেটা করব, আমার বেশি ইন্টারেস্ট হচ্ছে গিয়ে অন 15 to 17, এবং এটার প্রকিউরমেন্ট আপনি করেছেন এখানে। হ্যাঁ, তারপরে কোথায় কপি হচ্ছে পরের কথা। 8584038631 এখানে আমি যোগ দিতে গেলে কি করব? ওই তো বললাম যে ওই 9007935831 এখানে যোগাযোগ করলে ওরা প্রসিডিওর বলে দেবে, কোথায় আসবেন, কখন আসবেন, কি জামা কাপড় পরবেন না ওই দিন। হ্যাঁ হ্যাঁ, কালো রং সবুজ রং পরা যাবে না ওই পুজোতে, পোশাক অনেক নিয়ম আছে, সেগুলো মেনে আপনাকে আসতে হবে। আচ্ছা, এটা সময় শেষে একটু বলে দিই। দেখুন, অনেকে স্বপ্ন দোষ নিয়ে খুব ভোগে। স্বপ্নে দেখে সাপ কামড়াতে আসছে, পড়ে যাচ্ছে, প্রচুর বাজে বাজে স্বপ্ন দেখে। এটা কিন্তু খুব একটা মেন্টাল প্রবলেম কিন্তু তৈরি করে। তো যদি কালকে ধূত্র গাছের মূল, বিশেষ করে কালো ধূত্র মূল যদি একটু শুদ্ধ করে নিয়ে, যারা স্বপ্ন দোষ যারা ভোগে, তারা ছেলে হোক বা মেয়ে হোক, যদি কালকে কোমরে ধারণ করলে দেবে, কালকেই করতে হবে। 15 দিনের মধ্যে আপনার যে স্বপ্নে ভয় পান, বিভিন্ন রকম উল্টোপাল্টা স্বপ্ন দেখেন, সেগুলো আর হবে না। এটাও কালকের জন্য কিন্তু একটা ভালো টিপস রইল আপনার। হ্যাঁ, আর তুলসী পাতা গোলমরিচের আকন্দের মূল। যারা বাড়িতে ভূত প্রেত আছে এই ভাবেন, নেগেটিভ এনার্জি ঘোরাফেরা করছে, তুলসী পাতা গোলমরিচ আর আকন্দের মূল লাল কাপড়ে বেঁধে কোনো একটা জায়গায় লুকিয়ে রাখবেন কালকে শুদ্ধ করে। এগুলো কি সবই সন্ধ্যের পর করতে হবে? সব আমাবস্যার উপাচার ম্যাক্সিমাম সন্ধ্যেবেলা, সূর্যাস্তের পরে। সে কোমরে পড়লেও সেটা সন্ধ্যেবেলা, সন্ধ্যেবেলা শুদ্ধভাবে করে নিয়ে তারপরে সেগুলো কোমরে পড়তে হবে, তবে এগুলো কিন্তু ঠিক কাজ করবে। কালকের দিনটা খুব ভাইটাল। আর মন্ত্র জপ, যদি অন্য কিছু না করতে পারেন, যে কোনো মন্ত্র আপনি কোনো শত্রুতা না, লিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভয়, যে কোনো মন্ত্র। হ্যাঁ, আর যদি কারো খুব অসুস্থতায় ভোগেন, 21টা জায়ফল মহামৃত্যুঞ্জয়কে অভিষেক করে ওই যে অসুস্থ তার মাথায় 7 বার ঘুরিয়ে নেবেন, আর পরের দিন যে কোনো নদীতে বা পুকুরে এটাকে ভাসিয়ে দেবেন, দেখবেন রুগী অনেক সুস্থ হয়ে উঠবে। থ্যাংক ইউ গোপালদা। আজকের মতো শেষ করতে হচ্ছে। আগামীকাল গোপালদাকে নিয়ে হাজির হব ঠিক দুপুর 12টার সময়। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6টা 35 মিনিট, প্রতি বুধবার বেলা 12টা 5 মিনিট,
প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে।